দর্শক শুনছিলেন এশিয়ার পুঁজিবাজারের সর্বশেষ খবর। এবারে ইউরোপের অর্থ বাণিজ্যের খবর জানাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি জার্মানির ডয়েচে ওয়েলে স্টুডিওতে। দর্শক ডয়েচে ওয়েলে স্টুডিওতে রয়েছেন সঞ্জীব বর্মন, কথা বলছি তার সঙ্গে। সঞ্জীব, গ্রিসকে আরেক দফা আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি একটি সুরাহা হলো, কিন্তু সে দেশের প্রতি অন্য দেশগুলো এখনকার মনোভাব পুঁজিবাজারে কি বার্তা দিচ্ছে? 13,000 কোটি ইউরো মোটেই কোনো ছোট অঙ্ক নয়। তাছাড়া এটাই প্রথম সহায়তা নয়। গ্রিসের আগেও 2 দফায় সাহায্য পেয়েছে, কিন্তু সাহায্য একতরফা হতে পারে না। আর শুধু গ্রিসকে বাঁচাতেও এই সাহায্য দেওয়া হচ্ছে না, এর সঙ্গে জড়িয়ে রয়েছে গোটা ইউরো মুদ্রা এলাকার ভবিষ্যৎ, বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ। কিন্তু সমালোচকরা বলছেন গ্রিস সব শর্ত পূরণ করতে পারছে না। সে দেশের আর্থিক পরিস্থিতিরও তেমন উন্নতি দেখা যাচ্ছে না রাজনৈতিক সদিচ্ছাও। তাই এবারের সহায়তা প্যাকেজের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল আরও কড়া শর্ত। পুঁজিবাজারও এই দৃঢ় অবস্থানকে ভালো চোখেই দেখছে। প্রায় 13 ঘণ্টা ধরে আলোচনার পর মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এটা না হলে গ্রিস আগামী মাসেই দেউলিয়া হয়ে যেত। তাই ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও IMF-কে এই পদক্ষেপ নিতে হল। সেই সঙ্গে বেসরকারি ব্যাংক, বীমা সংস্থা ও হেজ ফান্ডগুলিকেও গ্রিসের প্রায় 10,700 কোটি ইউরো ঋণ মকুব করতে হচ্ছে। বাকিটাও আগামী 30 বছর ধরে ফেরত দিলে চলবে। তবে খুঁটিনাটি কিছু বিষয়ের এখনও নিষ্পত্তি হয়নি। কিন্তু এর পরেও কি গ্রিস মাথা তুলে দাঁড়াতে পারবে, নাকি সহায়তা সত্ত্বেও জটিলতা থেকেই যাবে? জি, সেটাই হলো আসল প্রশ্ন। যদি ধরেও নেওয়া হয় যে গ্রিসের নেতারা এবার থেকে আন্তর্জাতিক আর্থিক সহায়তার বদলে সব শর্ত পূরণ করবে, তা সত্ত্বেও সংকট কাটবে বলে অনেক বিশেষজ্ঞই কিন্তু মনে করছেন না। কারণ সে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমে চলেছে, বাড়ছে বেকারত্ব, কমছে মানুষের আয়। এই অবস্থায় আজকের হিসেব আগামীকাল মিলবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যাচ্ছে। তবে এই সাহায্য দিয়ে আপাতত ইউরোজোন হাতে কিছুটা সময় পেল। এখন তারা গ্রিসের পরবর্তী সংকট প্রতিরোধের বিষয়ে ভাবতে পারবে। মঙ্গলবারের সিদ্ধান্তের পর প্রায় সব পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছে। এর পরেও গ্রিসকে ঘিরে সংশয়ের কারণ কি? অর্থনীতিবিদরা বলছেন, না আঁচড়ালে বিশ্বাস নাই। মার্চ মাসে যখন গ্রিসের দেউলিয়া হওয়ার উপক্রম হবে, তখন সব পক্ষ তাদের প্রতিশ্রুতি পালন না করা পর্যন্ত নিশ্চিত হতে পারছে না তারা। বিশেষ করে ব্যাংকসহ বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলিকে প্রাথমিক হিসেবের তুলনায় বেশি লোকসান মেনে নিতে হচ্ছে। তার উপর গ্রিসও এর মধ্যে হিসেবের বাইরে নতুন করে ঋণ নিয়েছে। ফলে হিসেবের গরমিলের কারণে যদি শেষ পর্যন্ত দেখা যায় যে মঙ্গলবারের আর্থিক সহায়তা যথেষ্ট হল না, তখন নতুন করে আবার অচলাবস্থা দেখা দিতে পারে। অতএব পরিস্থিতির চূড়ান্ত সমাধানের কোনো সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না। সঞ্জীব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, জার্মানির ডয়েচে ওয়েলে স্টুডিও থেকে ইউরোপের অর্থ বাণিজ্যের খবর জানাচ্ছিলেন সঞ্জীব বর্মন।